নমস্কার, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত হলেন সদর থানার ওসি ঋতুমণি গোস্বামী। ফাইল শেয়ারিং অ্যাপ লাইট স্পিড তৈরি করল বরাকের যুবক। ইসাবিল ও পুতনিজীবীর কংগ্রেস ও আইডিএফ কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিলেন। ডিমা হাসাওয়ে গণতন্ত্র ধ্বংস করার প্রয়াস চলছে বললেন পরিষদের সদস্য ড্যানিয়েল লাংকাসা। বাগা থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 যুবককে আটক করল দলাই পুলিশ। হাইলাকান্দি সার্কেল অফিসার ত্রিদেব রায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবারে বিস্তারিত সংবাদ। শিলচর সদর থানার ওসি ঋতুমণি গোস্বামী করোনা আক্রান্ত হলেন। এসটিপি কর্মসূচিতে ওসি গোস্বামীর লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। শনিবার মেডিকেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে ওসির শরীরে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে। বর্তমানে তিনি কোভিড হাসপাতালে রয়েছেন বলে জানা যায়। হাইলাকান্দি সার্কেল অফিসার ত্রিদীপ রায়ের শরীরে মিলল করোনা পজিটিভ। শনিবার তিনি অসুস্থতা অনুভব করলে নিজে থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করেন। এতে ধরা পড়ে করোনা পজিটিভ। বর্তমানে তিনি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফাইল শেয়ারিং চীনা অ্যাপ জেন্ডারের বিকল্প অ্যাপ তৈরি করলেন সোনাইয়ের সোনাবাড়ি ঘাটের বছর 24-এর যুবক। লাইট স্পিড নামে ফাইল শেয়ারিং অ্যাপটি তৈরি করে ভারত আত্মনির্ভরতা প্রমাণ করে দিলেন HM রিজওয়ান মজুমদার। অ্যাপটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের প্লে স্টোরে রয়েছে। চাইনিজ অ্যাপ সব বন্ধ হওয়ার পরে দেখা গেল অনেকে বলছে তারা শেয়ার করতে পারছে না। তখন আমি সেম প্রজেক্টটা আবার ট্রাই করে ফাইনালি এটা স্টেবল ভার্সন রিলিজ হলো। দেন এটা প্লে স্টোরে রিসেন্টলি 15th জুলাইতে পোস্ট করছি। তখন দেন 20 জুলাইতে এটা ফাইনালি পাবলিশ হয়ে গেছে প্লে স্টোরে। দেন রেসপন্স ভালো পেয়ে দেন শেয়ার করলাম, সবার ভালো লাগছে দেখছি এখনও। এটাই মেনলি আগে অনেক টাইম স্পেন্ড করছি এটা, বাট রিসেন্টলি এটা অ্যাপ্রক্স 2 উইক্সের মতো এটা কমপ্লিশন করা হয়েছে। আলগাপুরে উন্নয়নমূলক কাজে ব্যর্থ এমন অভিযোগ তুলে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কুশপুতুল পোড়ালেন ক্ষুব্ধ জনতা। শনিবার নানা স্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভ চলাকালীন স্থানীয় যুবক রাজু বড়বইয়া, আমন লস্কর, জাকির বড়বইয়া, করিম বড়বইয়া, কমরুল লস্কর সহ আরও অনেকেই অভিযোগ করে বলেন, গোটা আলগাপুর বাদ দিয়েও শুধু আলগাপুর চতুর্থ খণ্ডের জাতীয় সড়ক থেকে রেললাইন পর্যন্ত দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেদিকে সংস্কারের কোনো নজর নেই বিধায়কের। ফলে যাতায়াতে চরম হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। অভিযোগকারীরা আরও বলেন, উন্নয়নমূলক কাজে চলছে বেপরোয়া লুটরাজ। এছাড়াও শাসনের নামে শোষণ চালাচ্ছেন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। ক্ষুব্ধ জনগণ আগামী বিধানসভা নির্বাচন ভোট ও বয়কটে ডাক দিয়েছেন। আমাদের আন্দোলন চলছে, চলবে, চলবে, চলবে। আমাদের মানবো না, বাউতাবাদী মানছি না, মানবো না, আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি। যোৱা 2 বছৰ আগতে পঞ্চায়ত ইলেকশ্যনৰ সময়ত আমাৰ আলগাপুৰৰ বিধায়ক আজি নিজামুদ্দিন চৌধুৰী আমাৰ এইটো ৰাস্তাৰ কাৰণে আমাৰ ৰাস্তাটো বৰ বেয়া আছিল। বেয়া থকাৰ দৌৰান তেখেতৰ ওচৰত আমি গৈছিলোঁ। তেখেতৰ ওচৰত যোৱাৰ পিছত তেখেতে কৈছিলে, ঠিক আছে এইটো কামটো আপোনালোকে কৰি লোৱা, মই পিছত কিবা স্কিমত সোমাই আপোনালোকৰ পইচাটো দি দিম। তেখেতে এইটো কথা কোৱাৰ পিছত আমাৰ ইয়াৰ পৰা স্থানীয় 2-3জনমান ঠিকাদাৰ তাত গৈছে, MLA তাত গৈছে। MLA তাত যোৱাৰ পিছত MLAক সুধিছে যে আপুনি যিটো কথা কৈছে এইটো সত্যি নেকি। তেখেতসকলে যোৱাৰ পিছত তেখেতে কৈছে, ঠিক আছে আপোনালোকে কামটো কৰি দিয়া, আমি পইচাখিনি দি দিম, কিবা স্কিমত সোমাই দিম, নহ'লে মই মোৰ পকেটৰ পইচা ভৰাই দিম। তেখেতে এইটো কোৱাৰ আজি 2-2.5 বছৰমান হৈ গ'ল। যোৱা পঞ্চায়ত ইলেকশ্যনৰ সময় কোৰ্ট অফ কণ্টাক্ট আছিল, সেইকাৰণে তেখেতে তেতিয়া এই নগদ দিব পৰা নাই আমাক। আজি যি 2জন মানুহে কাম কৰাইছিল, সেই 2জন মানুহে এটকাও পোৱা নাই। তেখেতে কোৱাৰ দৌৰান তেখেতসকলে কাম কৰাইছিল কাছা কাছি 1,50,000 টকাৰমান কাম কৰাইছিল তেখেতসকলে, এটকাও পোৱা নাই। আমি চান্দা তুলি তেখেতসকলক 5-7 হাজাৰ টকামান দিছিলোঁ, আজিলৈকে এটকাও দিব পৰা নাই। এতিয়া তেখেতসকলে আমাক তাৰমানে ডেইলিকৈ আমাক হেৰি দি আছে আৰু ডিষ্টাৰ্ব দি আছে যে পইচাটো দিয়ক, পইচাটো দিয়ক। আমি MLA তাত বাৰ গৈছোঁ, অন্ততঃ 3-4 বাৰ গৈছোঁ তেখেতৰ ওচৰত। যোৱাৰ পিছত আৰু তেখেতে কয় এইটো আফতাবৰ ঘৰৰ ৰাস্তা, এইটোত আৰু আমি পইচা দি কি কৰিম, ইয়াতে আমি ভোট নাপাওঁ।
এনেকুৱা তেখেতে অভিযোগ কৰিছে। তেখেতৰ ভোট লৈ ৰাজনীতি কৰে। ভোট লৈ ৰাজনীতি কৰিছে তেখেতে। য'ত ভোট পাব তাতে কাম কৰিব। য'ত ভোট পাব তেখেতে তাতেই কাম কৰিব, আৰু এনেকুৱা এজন অকৰ্মণ্য বিধায়ক আমার আৰু নালাগে। বিধানসভা নির্বাচনের বছর দিন বাকি থাকলেও শাসক দলের বিধায়করা তাদের ভিত শক্ত করতে মাঠ চষে বেড়াচ্ছেন। দলে নিয়ে আসছেন বিরোধী দলগুলোর নেতা কর্মী ও সমর্থকদের। শুক্রবার ইসাবিল ও প্রতিনিধিবীর কংগ্রেস ও এআইইউডিএফের পঞ্চায়েত প্রতিনিধিসহ কর্মীরা বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। দুই বিরোধী দলের কর্মী ও সমর্থকরা যোগদান করে বলেন, বিধায়ক কৃষ্ণেন্দু পালের কাজ দেখে তারা দলে যোগদান করেছেন। ইসাবিলের প্রাক্তন জিপি সভাপতি স্বপ্না বেগম ও এআইইউডিএফ নেতা আব্দুল সালাম প্রায় 250 কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেন। এদিন চাঁদপুর গ্রামের প্রায় শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক বিধায়কের ছত্রছায়ায় এলেন। এদিন বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও দলীয় পদাধিকারীরা তাদের গেরুয়া উত্তরীয় ও টুপি দিয়ে বরণ করেন। এদিন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ঋষিকেশ নন্দী, তুষারকান্তি ভট্টাচার্য, আজমত আলী, রামেশ্বর ছেত্রী, ধ্রুব চক্রবর্তী, ফখরুল ইসলাম প্রমুখ। আমি জানতাম যে আপনারা ডরাইরে বিজেপি যোগদান করেন, যে পুলিশের ডরে যদি যোগদান করেন করবা না। পুলিশের আমি করা তুমি ডিস্টার্ব দিত না, আপনারা কেস মামলা দিবেন। যোগদান এখানে করতে হবে আমার, যে কোনো একজনের জানে এলাকার গড়ে এক ওয়ার্ডও 40টা 50টা করে ইন্দিরা আবাস রয়েছে, ওখানেও আমরা বহুত ধন্যবাদ স্যার, এর প্রতি আমরা এই যোগদান কিতার লাগে করতে হবে, ডেভেলপমেন্টের লাগে, জনসাধারণের সেবা, পিচ পড়া এরিয়ার উন্নয়ন। 16 বিজেপি 14 বিজেপি যখন ইলেকশন করছে মুসলিম মানুষ বহু ডরাইছেন কিনা না? আপনারা ডরাইছেন তো না? মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, বহুত কিছু হয়েছিল। হ্যাঁ, কিছু হয়েছে নি? আসেননি ওখানে লড়ফড় হয়েছে না? কৃষ্ণেন্দু পাল MLA হয়েছে, এই হইব সেই হইব, ঈদ কথাবার্তা নাই, ইয়ে কথাবার্তা নাই, কইছেন না? হ্যাঁ, আসিমগঞ্জ থেকে খাটাল তলিতে বড় বড় মানে এটা ইমামও করে না, এটা আমরা খুশি তো রাখি, এটা ঠিক ভোটের সময় বাড়াই। তবে আমরা অধিকতা হয়ে গেছি, তোমরা অধিকতা হয়ে যাও, তো ইয়ে লাভটা কি তৈরি তোমার এইখানের খাদাই গো খেয়ে মাত্র। আমি ভোটার হয়েছি মানতে, মানে ভোটার লায়ক হয়েছি মানতে, ভোটার মানে দেবাটাকে নিয়ে এখন পর্যন্ত ওরকম নেতা আমি আর পাইছি না। তখন আমি 4 বছর, আমার দীর্ঘ 4 বছর আমি তার সবাই খেয়াল করে না, তোমার দীর্ঘ 4 বছর আমি একটু দৌড় দৌড়িয়ে দেখলাম যে তার খাস কাম খুশি হয়ে আমার এলাকার মানুষরা বলছি, দেখুন ই যে MLA ও তো আমরা ভোট দিচ্ছি, কিন্তু এই ধরনের MLA আমি আর পাইছি না। কারণ কোনো যে বরং মাইনরিটি মানুষ বেশি কাজ করতাম, হাতাহাতি আমি যে ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ সবার কাম হয়েছে আর খাজ আর খাজ। আমার ভোট রেশন উঠছে কমরুলক প্রবেশারের সময়, তখন এই এলাকার সারা মানুষের কমরুলক প্রবেশাতে ভোট দিলাম, তখন আমি মূল্যায়ন বাজারে ভোট দিছি। আমার ভোটার হয়েছি মাল থেকে আজ পর্যন্ত আমি কংগ্রেস ব্যতীত কোনো দল ভোট দিছি না, কংগ্রেস করিয়া যা আমি। আর আজকে আমি ও তার বিধায়ক সাহেবের এই যে আমি নিজে থেকে বিজেপি যাবার লগে আমি স্টপ করে দেবো প্রস্তাব দিচ্ছি, আমি আজকে বিজেপির জয়েন করবো পাতা দিন না। আশা থাকবো 2021 ও যে যেভাবে জমছি এই জমা মেইন না, এটা কথা আছে বলে বিজ্ঞ তোমার নাম কি বলে পড়ে করেছো বাক্স যদি আমরা পরিচয় দাম পারি 21 বাদে খাম আমরা কিতা করি তুমগান দেখা বিধায়ক খাই না। আমরা এডিও ছাড়ি দিছি, আমরা যে দলে সাজ করে বলা তার দ্বারস্থ লইতাম। আমরা এই ইউডিএফ বারবার হয়েছে, আমরা কোনো সাজ হয়েছে না, এটা তো ইউডিএফ খালি দুগা দিচ্ছে। আমরা বিজেপি ফার্স্ট যতটুকু করছে আর কংগ্রেস যতটুকু করতে পারছি না, এর লাগি আমরা দরকার এই MLA আমরা এই MLA দরকার। আমরা তো আগে বুঝছি না, এখন আমরা বুঝবো বলা করি আমরা এই MLA প্রয়োজন আছে, আমরা এই MLA দরকার, এর লাগে আমরা বুঝছি না, এটা আমরা ভুল হয়ে গেছি, আমরা বুঝছি না, আমরা বুঝছি। আমরা তুমি ইউডিএফের কিতা আসলা? আমি একটা মেম্বার আসলাম, ইউটিউবের মেম্বার। আচ্ছা, কয় নম্বর ওয়ার্ডের? 5 নম্বর ওয়ার্ডের আসলাম মেম্বার। লাগে আমরা এখন সবাই বুঝছি, বুঝিয়া আমরা তারে আহ্বান করছি, স্যারও আইসন, তাইনও সাহায্য করতাম, আমরাও তাই সাহায্য করতাম, বুট সবাই মিলিয়ে দিতাম। গণতন্ত্র ধ্বংস করার প্রয়াস চালাচ্ছেন ডিমা হাসাও স্বশাসিত পরিষদের CEM, এমন অভিযোগ তুললেন পরিষদের 2 নির্বাচিত কংগ্রেস সদস্য ড্যানিয়েল লাংতাসা ও জয় সিং দুরাং।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে পরিষদের 2 সদস্য বলেন, পরিষদের বিশেষ অধিবেশন বাতিল করে গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন সিএম। করোনার দোহাই দিয়ে অধিবেশন বাতিল করলেও সরকারি ও দলীয় অন্যান্য কর্মসূচি যথারীতি চলছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন 2 সদস্য। ये सिंपली डेमोक्रेसी को ख़त्म करने के लिए, क्योंकि हम लोग को जो सेशन होता है साल में 4 बार बैठता है और उसमें हम लोग को एक मौका मिलता है गवर्नमेंट को, काउंसिल को सवाल पूछने के लिए कि क्या क्या काम हुआ, कैसे हुआ, कहाँ में फंड स्पेंड किया है, कहाँ में हमको लगता है करप्शन हुआ है, तो आप लोग को जवाब क्या है इसमें। तो एज ए रिप्रेजेंटेटिव जो आदमी लोग ने हम लोग को चुन के इलेक्ट करके भेजा है, तो जनता का जो सवाल है हम लोग को पूछने के लिए हम लोग को साल में 4 बार मौका मिलता है और वो लोग को जवाब देगा और हम लोग को उसके साथ में डिस्कस करेगा। और ये मौका भी हम लोग को एज ओपोजिशन एमएससी हम लोग को देने नहीं चाहता, ये हम लोग का अभी सोच में है। क्योंकि एग्जीक्यूटिव कमेटी जो है वो लोग तो मीटिंग कर रहा है, अभी हम लोग जो रूलिंग पार्टी है बीजेपी, वो लोग तो अपना एमएससीज को बुला के लॉकडाउन के टाइम में भी, कोविड के टाइम में भी बहुत सारा मीटिंग्स किया है, अभी भी कर रहा है वो लोग। और ये सब मीटिंग्स में हम लोग को तो कभी बुलाता नहीं है, इन्वॉल्व नहीं करता है हम लोग को। ठीक है, हम लोग अपोजिशन में है, कभी हम लोग को राय लेने को भी बुला सकता है, नहीं बुलाया, ठीक है, नहीं बुलाया, समझ सकता है आप लोग अपोजिशन को कुछ भी मतलब हम लोग को राय लेने नहीं मांगता है, ठीक है, समझता है आप लोग को ये व्यू है। लेकिन ये जो सेशन होता है, जिसमें सेशन में तो हम लोग अपोजिशन भी ऑटोमेटिकली हम लोग सब इन्वाइटेड होता है और हम लोग को सवाल पूछ सकता है। तो ये जब हम लोग को एक मौका मिलता है उसको भी आप लोग को खत्म करना चाहता है। दैट मीन्स आपको डेमोक्रेसी नहीं चाहिए डिमा हसाओ में। डिमा हसाओ में अभी जो रूलिंग पार्टी है उसका राज चलेगा, वो लोग जो बोलेगा हम लोगों को मानना पड़ेगा कि वही सच्चाई है। পাতারকান্দি ডেঙ্গারবন্দের গ্রামীণ রাস্তাটি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে পড়ল বালুপাথর। শনিবার ডেঙ্গারবন্দ জিপির বেহাল রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলতে বিধায়কের এমন পদক্ষেপে অনেকেই সাধুবাদ জানান। গত 10 বছর থেকে রাজনৈতিক দলাদলিতে সংস্কার হয়নি রাস্তাটির, এতে বর্ষা মরশুমে সাধারণ মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটির করুণ দশা ও যাতায়াতের সমস্যা বিধায়কের কাছে স্থানীয় জনগণ তুলে ধরলে বিধায়ক প্রথম পর্যায়ে এই পদক্ষেপ নেন। পরবর্তীতে PMGSY প্রকল্পের অন্তর্ভুক্ত করে রাস্তাটি পিচ করে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয় কৃষ্ণেন্দু পালকে, যে দীর্ঘ 10 বছর থেকে আমাদের এই রাস্তাতে কোনো ধরনের সরকারি সুবিধা অনুদান না পাওয়াতে আমাদের সড়কের গ্রামীণ রাস্তাটির অবস্থা এত খারাপ ছিল। আজকে বিধায়ক মহোদয়কে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে উনি 2টি সেন্ট্রি গাড়ি দিয়েছেন এই রাস্তাটি আপাতত চলাফেরা করার জন্য। আর আমরা আশা রাখছি, আমাদেরকে আশ্বাসও দিয়েছেন যে এই রাস্তাটি উনি সম্পূর্ণ করে দেবেন। 10,000 ইয়াবা ট্যাবলেট সহ 3 যুবককে হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে দলাই পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার বেলা 1টা নাগাদ দলাই ওসি শাহাবুদ্দিন বড়বইয়ার নেতৃত্বে রাজঘাট গ্রাম থেকে ট্যাবলেট সহ 3 জন যুবককে আটক করে। আটক যুবকরা হলেন গুলে আহমদ লস্কর, কাবুল হোসেন লস্কর ও বাপন আহমদ লস্কর। ধৃতদের কাছ থেকে প্রায় 50টি প্লাস্টিকের প্যাকেট সহ মোট 10,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।